সমাজের যা অবস্থা, 53 বছরের বুড়োর সাথে বিয়ে হচ্ছে 26 বছরের তরুণী। আসলে তাও আবার সে এক বাচ্চার বাপ এবং তার তৃতীয় বিয়ে এটা। আসলে আমাদের সমাজ মাধ্যমে এখন, সংবাদ মাধ্যমে এখন, সোশ্যাল মিডিয়ায় যে সব থেকে বেশি ট্রোলিং চলছে যে ঘটনাটি নিয়ে, সেটি হলো কাঞ্চন মল্লিক। আমরা বাংলা সিনেমায় তাকে চিরকালই হাসতে হাসাতে দেখে এসেছি। মানে আমরা মনে করি যে যে মানুষটা আমাদের হাসাচ্ছে বা যে মানুষটা সর্বসময় হাসি খুশির মধ্যে রাখছে বা থাকছে, সে বোধহয় ভীষণ ভালো মনের মানুষ হয়। কিন্তু আদতে ব্যাপারটা কিন্তু তা নয়। হ্যাঁ, এবার মানে যদি বলেন, আমি অ্যাকচুয়ালি কাঞ্চন মল্লিককে ব্যক্তিগতভাবে আমি কোনো আঘাত বা আক্রমণ করছি না। আমি আমার চিন্তাভাবনাটাই বলছি যে একটা মানুষ যার 53 বছর বয়স এবং যার দুটো বিয়ে আগেই হয়ে গেছে, তবুও সেই মানুষটা কি করে তার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দিয়ে একটা 26 বছরের একটি মেয়ের সাথে বিয়ে করতে পারে। এবং সবথেকে বড় কথা, ভদ্রলোককে এমন কিছু বলার নেই, কারণ ভাই পুরুষ মানুষ, অ্যাডভান্টেজ তো নেবেই। কিন্তু সেই মহিলা, এই যে আপনার শ্রীময়ী, মাত্র 26 বছরের একজন মহিলা, সেই কিনা একটা 53 বছরের একটা বয়স্ক ভদ্রলোক, তাকে কি হিসেবে বিয়ে করছে? যদি বলেন মনের টান, ভালোবাসা, হাতি ঘোড়া, অমুক তমুক, দেখুন আমি না, মানে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, এরকম ভালোবাসা, মনের টান বলতে বিশেষ কিছু হয় না। যেটা থাকে সেটা হলো দেওয়া নেওয়া। তো সত্যি কথা বলতে গেলে দেওয়া নেওয়া বলতে, দেখুন আমার সুবিধা অসুবিধা তুমি দেখবে, তোমার সুবিধা অসুবিধা আমি দেখবো, এটাই হলো দেওয়া নেওয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সমাজ ব্যবস্থায় এমন ব্যবস্থা হয় যে ইয়ং ইয়ং ছেলেদের বিয়ে হচ্ছে না, আর বয়স্করা, মানে যার হচ্ছে তার তিনটে হচ্ছে বা চারটে হচ্ছে, হ্যাঁ, তো এইগুলো সত্যি কথা বলতে খুবই একটা মানে হাস্যজনক ব্যাপার স্যাপার। তো যাই হোক, ভালো থাকুক কাঞ্চনা শ্রীময়ী, দুজনেই ভালো থাকুক। আমরা হলাম নেটিজন, আমরা হলাম নেট মাধ্যমে হয় নিন্দা করব, তা না হলে তাদের জন্য ভালো বলবো। তো এখানে ভালো কিছুই দেখতে পেলাম না, তাই এখানে নিন্দাই করলাম। আপনাদের কারোর যদি খারাপ লাগে তাহলে কিন্তু অবশ্যই মন থেকে সরি চাইছি। তবে সত্যি কথা বলতে, যদি বিশেষ কোনো খারাপ লাগেও না, আমারও বিশেষ কিছু কিন্তু খারাপ লাগবে না, কারণ এই ধরনের মানুষগুলোকে না কখনো ভালো লাগতে পারে না।